নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। পৌষ মাস মানেই কিন্তু পিঠেপুলির মাস। সামনেই পৌষ সংক্রান্তি। এই দিনে সবাই কিছু না কিছু আমরা পিঠে বানিয়ে থাকি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একই রকম পুর বানিয়ে দু রকম পিঠে, একটা সিদ্ধ পুলি পিঠে আর একটা পাটিসাপটা পিঠে। এই দু রকম পিঠে তোমাদের সাথে শেয়ার করব। সিদ্ধ পুলি পিঠে বানানোর জন্য চালের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করতে হবে। তার জন্য কড়াইতে 1 গ্লাস জল, স্বাদ অনুযায়ী নুন দিয়ে জলটাকে ফুটতে দিলাম। জলটা ফুটে গেলে কিন্তু 2 হাতা জল আমি তার থেকে তুলে নিলাম। ডো মাখার সময় যদি দরকার হয় এই জলটা আমি ব্যবহার করব। জলটা ভালো মতন ফুটে গেলে আমি 1.5 গ্লাস আতপ চালের গুঁড়ো দিলাম। এটা বাজারের কেনা আতপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে 1-1.5 মিনিট প্রথমে নাড়ব না, তারপরে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 10 মিনিট ঢাকা দিয়ে রাখার পর আমি একটা বড় জায়গার মধ্যে চালের গুঁড়োর এই মিশ্রণটা ঢেলে দিলাম। গরম অবস্থাতেই কিন্তু এই ডোটাকে মাখতে হবে, তা না হলে ঠান্ডা হলে এটা ভালো মাখা হবে না। সেই জন্যে যতটা সম্ভব গরম অবস্থায় খুব ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। আর যদি জলের প্রয়োজন হয়, যে গরম জলটা তুলে রেখেছি সেই জলটা দেব। আমার যেহেতু দরকার হয়নি বলে আর দিলাম না। মাখা হয়ে গেলে একটা ভেজা সুতির কাপড় দিয়ে জড়িয়ে তারপরে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। এতে পিঠেটা কিন্তু খুব সফট হবে। পাটিসাপটার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে। একটা বোলের মধ্যে 1 গ্লাস নিলাম আতপ চালের গুঁড়ো, 1/2 গ্লাস নিলাম ময়দা। চালের গুঁড়োর সাথে যদি ময়দা মেশানো হয় তাহলে পাটিসাপটা পিঠেটা ফেটে যাওয়ার ভয় থাকে না। ব্যাটারটা আমি এই খেজুরের পাটা গুড় আর চিনি দিয়ে গুলে নেব। পাটা গুড়টাকে আমি ভালো করে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিলাম। প্রায় 150 গ্রাম মতন পাটা গুড় দিলাম আর 50 গ্রাম মতন চিনি দিয়ে দিলাম। চিনি আর গুড়টা তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে, যেমন যে মিষ্টি খেতে ভালোবাসো। এই পুরো মিশ্রণটাকে আমি দুধ দিয়ে খুব ভালো করে গুলে নেব। তোমরা দুধের বদলে জল দিয়েও গুলতে পারো। আমি পুরো মিশ্রণটা দুধ দিয়েই গুলে নেব। খুব ভালো মতন গোলা হয়ে গেলে এই মিশ্রণটাকে আমি ঘন্টাখানেক রেখে দেব। তাতে ব্যাটারটা খুব ভালো মতন সেট হয়ে যাবে। এবার আমি পুরটা বানিয়ে নেব। একটা নারকেল গোটাটাই আমি কুড়িয়ে নিয়েছি। যতটা নারকেল নিয়েছি ততটাই আমি গুড় ভেঙে দিয়ে দিলাম আর 1 বাটি দুধ দিয়ে দিলাম। তারপরে গ্যাস অন করব। গ্যাসটা অন করে প্রথম দিকে হাই ফ্লেমেই নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আমার গুড়টা মেল্ট হয়ে যাচ্ছে। দেখো গুড়টা কিন্তু খুব ভালো মতন মেল্ট হয়ে গেছে, নারকেলের সাথে ভালো মতন মিশে গেছে। খুব ভালো করে মিশে যাওয়ার পর দিয়ে দিলাম আমি 100 গ্রাম মতন খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা দিলে কিন্তু এই যে পুরটার টেস্টটা ভীষণ ভালো হয়। গ্যাসের ফ্লেমটা লোতে করে পুরটা কিন্তু অনবরত নাড়তে হবে। একদম কিন্তু আমার পুরটা টেনে গেছে। সব শেষে 2টো এলাচ থেতো করে দিয়ে দিলাম। তবে এলাচটা তোমরা স্কিপ করতে পারো, কারণ খেজুরের গুড়ের তো সুন্দর গন্ধ হয়, এই গন্ধেই পিঠেটার স্বাদ হবে। পুর আমার একদম তৈরি হয়ে গেছে, একটা প্লেটে ঢেলে নিলাম। এদিকে দেখো পাটিসাপটার ব্যাটারটাও কিন্তু আমার সেট হয়ে গেছে। তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি হাতা দিয়ে নেড়ে, দেখো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। গুড় চিনি সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম গ্যাস অন করে, আর তাতে আমি বেশ কিছুটা রিফাইন তেল দিলাম। দিয়ে একটা শুকনো লঙ্কা একদম খুব লাল লাল করে ভেজে নেবে। ভাজা হয়ে গেলে গরম তেলটা লঙ্কা শুদ্ধ একটা বাটিতে ঢেলে নিলাম। এবার টিস্যু পেপার দিয়ে আমি তাওয়াটাকে খুব ভালো করে মুছে নেব। তারপরে আমি ব্যাটার থেকে 1 হাতা করে ব্যাটার নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালো করে এই পিঠের ব্যাটারটাকে একটু স্প্রেড করে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে যখন ব্যাটারটা একটু টেনে যাবে তখন আমি দিয়ে দেব যেই পুরটা বানিয়েছি নারকেল আর ক্ষীর দিয়ে, সেই পুরটা। পাটিসাপটা পিঠেটা ভালো মতন যখন টেনে যাবে দেখবে প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে। সেই সময় পাটিসাপটা পিঠেটা একটা হাতার সাহায্যে ভাঁজ করে দেবে। কত সুন্দরভাবে আমার পাটিসাপটাটা উঠে গেল দেখো। প্রথমবারেই কিন্তু খুব সুন্দরভাবে পাটিসাপটা উঠে গেল। একটা পিঠে বানানো হয়ে যাওয়ার পর তাওয়াটাকে কিন্তু আবার তেল দিয়ে মুছতে হবে। তোমাদের কাছে যদি টিস্যু পেপার না থাকে বেগুনের বোটা দিয়েও ওই তেলটা দিয়ে মুছে নেবে।
নিয়ে আবার এক হাতা করে ব্যাটার দিয়ে এইভাবে ছড়িয়ে দেবে। আর এই ব্যাটারটা একটু টেনে গেলে তবেই কিন্তু পুরটা দেবে। যখন দেখবে প্যানের থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে পাটিসাপটা পিঠেটা, তখনই এইভাবে ভাঁজ করবে। আর তেলের মধ্যে শুকনো লঙ্কা ভেজে সেই তেলটা দিয়ে যদি মুছে পাটিসাপটা বানাও, তাহলে কিন্তু কোনো সময়ই পাটিসাপটা প্যানের গায়ে আটকে থাকবে না। এই টিপসটা তোমরা সবসময় ফলো করবে। এবার তোমাদের ওই পুরটা দিয়েই সিদ্ধ পুলি পিঠে বানিয়ে দেখাবো। আমার পিঠের ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আর যতটা আমি পিঠে বানাবো সেই কটা লেচি কেটে আমি বাদবাকি যে ডোটা রয়েছে সেটা আবার ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। একটা করে লেচি নিয়ে শুকনো চালের গুঁড়োর সাহায্যে আমি বাটির শেপ দিয়ে নিলাম। কিভাবে বাটিটা বানালাম তোমরা দেখে নাও দু হাতের সাহায্যে। তারপরে 1 চামচ করে পুর দিয়ে আমি এইভাবে একটা সিদ্ধ পিঠে বানিয়ে নিলাম। তোমাদের আর এক রকমভাবে দেখিয়ে দিচ্ছি, দেখো। প্রথমে চালের গুঁড়ো দিয়ে যেমন বাটি বানাচ্ছিলাম, একটা বাটি বানিয়ে নিলাম। তারপরে আবারও 1 চামচ ওই বাটির মধ্যে পুর দিয়ে দিলাম। পুরটা দিয়ে তারপরে পুলি পিঠের মতন এইভাবে ভাঁজ করে দিলাম। আর একটা সিদ্ধ পুলি পিঠে আমি তৈরি করে দেখিয়ে দিলাম। দু রকমভাবে আমি তোমাদের পুলি পিঠে বানানো দেখিয়ে দিলাম। গ্যাস অন করে এবার কড়াইতে জল গরম করতে দিলাম বেশ খানিকটা। জলটা ফুটে উঠলে একটা ঝাঁঝরি থালা দিয়ে দিলাম। তাতে আমি তেল ব্রাশ করে দিলাম যাতে পিঠেগুলো খুব সহজেই উঠে আসে। তেল ব্রাশ করার পর পিঠেগুলো সাজিয়ে আমি ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট ভাপিয়ে নেব পিঠেগুলো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখো পিঠেগুলো কিন্তু ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। আর পিঠেগুলো সেদ্ধ হয়ে গেলে কালারটাও চেঞ্জ হয়ে যায় আর খুব সহজেই পিঠেগুলো উঠে আসছে। এইভাবে বাদবাকি যে পিঠেগুলো আছে সেগুলোকেও আমি ভাপিয়ে নেব। তাহলে দেখলে তো কত সহজেই পাটিসাপটা পিঠে আর সিদ্ধ পুলি পিঠে বানানো যায়। একই রকম পুর বানিয়ে দু রকমভাবে তোমরা পিঠে বানাতে পারো। রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।